আজ পবিত্র মাহে রমজানের প্রথম দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে মুসলমানদের জন্য বড় সম্মানিত, বড় গৌরবান্বিত, বড় মহিমান্বিত করেছেন। এই মাসে রোজা মুসলমানদের জন্য অবধারিত করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে। যে যারা উক্ত মাসে অর্থাৎ এই রমজান মাসে প্রকৃত মর্যাদা রক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজে পুরস্কৃত করবেন। আজকে আমরা মনে করে জামিয়া মসজিদের আঙ্গিনায় বসে আমরা প্রতিনিয়ত অনেক সময় মসজিদের অবকাঠামোগত উন্নয়নের জন্য আপনাদের কাছে ধারণা করে বিরক্ত করে আজকে যেহেতু পবিত্র রমজান মাসের প্রথম দিন, অনেকে রাত জেগেছেন, অনেকে সেই সময় অথবা তেলাওয়াতের মাধ্যমে রাত জেগে অনেকে হয়তো শুয়ে আছেন। তারপরেও আপনাদের সামনে আমরা বসেছি, বিরক্তির কথা আপনাদের কাছে পৌঁছালেও আমরা এই মসজিদের অবকাঠামোগত উন্নয়নের পক্ষে আপনাদের সামনে কিছু আল্লাহ ওয়াস্তে আপনারা দান করবেন। এই সত্ত্বেও যেহেতু এই পবিত্র রমজান মাসের দান অন্যান্য মাসের দানের তুলনায় অনেক মূল্যবান, যেখানে 1-কে 10, 10-কে 700 এবং 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। এজন্য আমরা যতটুকু পারি, আমরা যা পারি অর্থ পাই, বিভিন্ন ফসল বা যে কোনো ধরনের যেগুলো মানুষের ধৈর্য হিসেবে বিভিন্ন হবে, শুধু তাই না বিক্রি হবে এমন জিনিসও আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই মসজিদের সামনে আপনারা দেখছেন অনেক কাজ হয়েছে মসজিদের, তারপরেও মসজিদের যেখানে সিঁড়িতে রয়েছে, যে পথে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি, সেই প্রবেশ পথে আমরা একটা শেড বানাতে চাই। এই শেড বানাতে গেলেও কিন্তু আমাদের অর্থ লাগবে। সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মুক্ত হস্তে আজকে পবিত্র রমজান মাস আমরা রেগুলারই এখানে বসবো না, প্রতি সময় আমরা বসার কথা। তবুও যেহেতু আজকে পবিত্র রমজান মাসের প্রথম দিন, সেজন্য এই স্বাগত জানিয়ে আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে যে যা পারি আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে এই দান করার করত যে অর্থ মানুষ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতে পারি নাকি না, আমি কি বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, وما خلقت الجن والإنس إلا ليعبدون। সর্বপ্রথমে আল্লাহ পাকের মহান দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। যার দ্বারা এই দেহযন্ত্র, এই দেহের পাশপাতি নিয়ে সুন্দর এই দুনিয়ায় যার সৃষ্টি, এই জগতে আমরা বসবাস করছি এবং
হালে আছি সেই হালে লাখ লাখ শুকরিয়া এবং তারই মহামানব বিশ্বনবী আমাদের নেতা দুজাহানের সরদার শাফাআতের কান্ডারি নুরুল্লাহ মা আমিনার জলিল সন্তান আহমদ মুস্তফা তার উপরে বর্ষিত হোক লাখো কোটি দুরূদ এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মাহে রমজানের প্রথম দিন। এই মাহে রমজান বরকত, রহমত এবং মাগফিরাত ও অজস্র সওয়াব এবং পুণ্যের বর্ষা নিয়ে পেয়ালা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা এই মাহে রমজানকে যেন সম্মান করি, মাহে রমজানের আইন শ্রদ্ধার সাথে যেন মেনে চলি এবং এই মাহে রমজানের যে বরকত এবং তার যে উপহার তা যেন আমরা যথাযথভাবে গ্রহণ করতে পারি এবং আমরা এই মাহে রমজানের যে বরকত এবং রহমত, ক্ষমা এবং মাগফিরাত এগুলো যেন আমরা সবাই মেনে চলে আমাদের জীবনকে একটু এগিয়ে নিতে পারি। আমাদের ইহলৌকিক রহমত ভালো থাকার যেন পথেও খুঁজে নিতে পারি এবং পরলৌকিক জীবনের জন্য এই কিছুদিন পর কবর জগতে আমরা যে উপস্থিত হব, হাজির হব, সেখানকার পথেও যেন আমরা ভালোভাবে সংযোগ করতে পারি। এই আশাবাদ রেখে আমরা ভক্তি, শ্রদ্ধা, যত্ন এবং সেই সাথে কষ্টসাধ্য হলেও আমরা যেন তার থেকে আমরা তার বিনিময় গ্রহণ করতে পারি। এই মাহে রমজান স্বাগতম, আহলান সাহলান মারহাবান, আহলান সাহলান মারহাবান। মাহে রমজান স্বাগতম, স্বাগতম, সুস্বাগতম। মাহে রমজান লো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান লো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান লো বছর ঘুরে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে। এলো সবার মাঝে আবার ফিরে, মাহে রমজান এলো বছর ধরে। মুমিন মুসলমানের ঘরে ঘরে, মাহে রমজান এলো বছর ধরে। মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে। এলো সবার মাঝে আবার ফিরে, মাহে রমজান এলো বছর ধরে। মুমিন মুসলমানের দারে দারে। ও তানহা আলহামদুলিল্লাহ, সবার প্রথমে সবার আগে ছোট্ট একটি মেয়ে তানহা কয়েকটা ডিম এবং 50টি টাকা এনে উপস্থিত হয়েছে। আল্লাহ জানি না কোন আশায় কি আশায় উপস্থিত হয়েছে। আল্লাহ তুমি মনের খবর সব চাইতে ভালো জানো। আল্লাহ তুমি
তুমি সেই আশা ভরসা এবং আশ্রয় সব কিছু তুমি দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি মহান, তুমি রহমান, তুমি সৃষ্টিকর্তা। আল্লাহ যাবতীয় প্রশংসা তোমার কাছে, এ কথা বলেছি। মসজিদের আঙ্গিনায় বাড়ি দান চাইতে বসলে একবার নয়, দুইবার নয়, অনেকবার দান করে। এটা আমাদের হৃদয়ের মাঝে উপস্থিত। মসজিদের আঙ্গিনায় বাড়ি পিয়ার আলীর বাড়ির থেকে 200 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তুমি এই দানকে বড় দান হিসাবে 200 টাকার বিনিময়ে 2000 টাকার যদি তোমার ভান্ডার থেকে রহমত দয়া দাও, জানি না কোন আশায় দান করেছে। আল্লাহ মনের ভিতরে কি চাওয়া পাওয়া আছে, আল্লাহ তুমি সবচাইতে ভালো জানো। আল্লাহ আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আল্লাহ তোমার কাছে আবেদন, আল্লাহ তোমার কাছে মিনতি। আল্লাহ তুমি মেহরবানি করে এই দানকে কবুল করে নিও। আর মনের মাঝে থেকে যে আশায় এই দান করেছে, এই টাকা ত্যাগ করেছে, আল্লাহ দুনিয়ার কারবার থেকে, দুনিয়ার কেনাকাটা থেকে সব কিছুকে মুক্ত রেখে আল্লাহ তোমারই দরবারে, তোমারই মসজিদে আল্লাহ এই টাকা উপস্থিত করেছে। আল্লাহ তুমি মনের নিয়াতে আশাকে পুরা করে দিও। আল্লাহ জানি না কোন আশায়, কোন নিয়াতে, কোন চাওয়া পাওয়ার কারণে আল্লাহ দান করেছে জানি না। আল্লাহ এই বাড়ির থেকে কিছুদিন আগে একজন মুরব্বী বিদায় নিয়েছে। আল্লাহ কবরের মাঝে গুনাহ হলে আছে জানি না। আল্লাহ আমরা সাধারণত দুনিয়ার জগতে এসে পাপে শয়তানের ওয়াসওয়াসায় পতিত হয়ে যায়, মত্ত হয়ে যায়। আল্লাহ এই টাকাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ ওই মুরব্বীদের আল্লাহ সমস্ত আমল নামার গুনাহ খাতাগুলোকে মোচন করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিও। আল্লাহ আমার মনে হয় তাদেরকে স্মরণ করে দান করেছে, যদিও জানি না, তবু আল্লাহ তুমি এই দানকে শেষিলায় তুমি কবুল করে নিও। আল্লাহ আমল সুন্দর জীবন বান্দার, আমল কমতি আমল কমতি জীবন বান্দার, ভয় লাগে যে মরণে, ভয় লাগে যে কবরে। আল্লাহ আল্লাহ মাফ করে দাও আজকে দানের খাতিরে। আল্লাহ তুমি সব কিছু পারো, সব কিছু জানো। আল্লাহ তুমি যদি বিচার করো তাহলে মুক্তির আশা নাই, তুমি যদি হিসাব নাও তাহলে মুক্তির আশা নাই। আমরা পাপি, আমরা তাপি, তাই তো পানা চাই। আল্লাহ তোমার কাছেই পানা, তোমার কাছেই চাওয়া পাওয়া। আল্লাহ আল্লাহ তোমার বান্দাগুলো যে যা দান করে, যতটুকু ইমান থেকে আসে, যতটুকু মন থেকে আসে, আল্লাহ সেই দানটুকু তুমি কবুল করে নিয়ে আল্লাহ তোমার এই অপরাধী বান্দা, তোমার এই পাপি তাপি বান্দাকে তুমি রহমত দিও। আল্লাহ দয়া করিও, সুনজরে দেখিও। আল্লাহ তুমি মহান, তোমার এই ধরাধামে কত মানুষ, কত কোটি মানুষ আইছে এবং গেছে। আল্লাহ আবার কত মানুষ আসে, আবার কত মানুষ চলে যাবে। আল্লাহ সবই তোমার সৃষ্টি। আল্লাহ তোমার কাছে আমরা সবাই মতো আল্লাহ তোমার কাছে সব দরখাস্ত, তোমার কাছে সবার চাওয়া পাওয়া। আল্লাহ তুমি মেহেরবানি করে এই দানগুলোকে আমল নামায় কবুল করে নিয়ে, আমল নামার যে পাপ পঙ্কিলতা আছে, আমল নামার যে ভুল ভ্রান্তি আছে, চলার পথে জেনে শুনে যে ভুল ভ্রান্তি হয়ে গেছে, আল্লাহ তুমি সেদিকে না তাকিয়ে বান্দার আমল নামাগুলোকে, পাপগুলোকে তুমি মোচন করে দিও। তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু বুরহান, সাদকা দান খায়রাত হচ্ছে দলিল। দান করেছি, দান যদি হালাল হয়, আল্লাহ তুমি বলেছ বান্দা যখন দান করে সেই দানকে আমি ডান হস্তে কবুল করি এবং ডান হস্তে কবুল করে সেই দানকে তিলে তিলে বৃদ্ধি করে। একটা মুরগির যেমন বাচ্চা দেয়, ডিম দেয়, আর একটা ডিম থেকে বাচ্চা হয়ে আবার ধাড়ি হয়ে আবার যেমন
বৃদ্ধি পায়, দিলে দিলে বৃদ্ধি পায়, ঠিক তেমনই এই দানগুলোকে তুমি লালন পালন করে হাজার হাজার গুণ বৃদ্ধি করে এক একটি দান সেই বড় বড় পাহাড়ের সমান দেখা যাবে। তেমনই তুমি তোমার রাসূল বলেছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও তুমি খোদার রহম রঙিন, খোদার রঙে রঙিন করে। মাহে রমজান এলো আবার ফিরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। মাহে রমজান এলো আবার ফিরে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। পাপী তাপী আইরে ছুটে, খোদার রহম কোরআনে লুটে। পাপী তাপী আইরে ছুটে, খোদার রহম কোরআনে লুটে। পাহাড় সমান গুনার বোঝা দেবেন রহিম সদি ক্ষমা করে। মাহে রমজান এলো আবার ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। আলহামদুলিল্লাহ, আমার ভাই কামরুল ইসলাম 200 টাকা দান করলেন। আল্লাহ এই মাহে রমজানের প্রথম দিনে, এই প্রথম সকালে, প্রথম প্রহরে আল্লাহ জানি না কোন আশায় দান করেছে। আল্লাহ আল্লাহ তুমি এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার রমজানের মাসের এই উসিলা, বরকতের এই উসিলা, আল্লাহ তুমি এই দানকে বড় দান, বৃহৎ দান হিসাবে কবুল করে নাও। জীবনের সাথে যত রোগবালা জড়িত আছে আল্লাহ, সেইগুলোকে তুমি মেহেরবানি করে জমিনের বালা হলে জমিনে দাপন করে দাও, আর যদি আসমানি বালা হয় তাহলে তুমি আসমানে উঠায় নাও। আল্লাহ গো এই দানকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ ছেলে একটি বিদেশে প্রবাসে আছে, আল্লাহ তাকে আরো দান আরো কামাই করার তৌফিক দিও, সুস্থতা দান করিও, মনের দিক আশা পূরণ করার তৌফিক দিও। আল্লাহ এই দানকে বরকত করে দিও। আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফিমা আতাইতা। আয় আল্লাহ পাক যে দান দান করলো এই দানে বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফিমা আতাইতা ওয়া বারিক লানা ফিমা আমসাকতা। আর যত সম্পদ আছে, সন্তান আছে, যত জমির বিষয় আছে আল্লাহ তুমি তাতেও বরকত দাও। আল্লাহ আয় আল্লাহ তোমার রহমান, তুমি রহিম, তুমি বান্দাদের দিলের ভিতরে ঈমান দাও। তুমি ইহকালে বরকত দিয়ে, রহমত দিয়ে তুমি তোমার বান্দাদের তুমি ইহকালকে সফলতা দান করে পরলৌকিক জীবনকে ধন্য করার মতো ঈমান এবং আমল দাও, হেদায়েত দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সর্বশেষ কথা, তোমার কাছেই সব চাওয়া পাওয়া। আল্লাহ তোমাকে দেখে নাই কেউ, তোমার রাসূলের কথা শুনেছে, তোমার রাসূলের যে দ্বীন ইসলাম তাই সেগুলো দেখে তোমার এই জমিনকে, তোমার আসমানকে সব বিশ্বাস করে, পরকাল, হাসর, জাহান্নাম, ফুলসিরাতকে বিশ্বাস করে আল্লাহ তোমাকে স্মরণ করছে, তোমারই দিনের খাতিরে দান করছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নিও। আল্লাহ বান্দা না বুঝলেও তুমি সব কিছু বোঝো। আমরা অত্যন্ত সংকীর্ণ জ্ঞানী মানুষ, সংকীর্ণ জ্ঞানের অধিকারী। আল্লাহ তোমার হিকমত, তোমার গান, তোমার প্রজ্ঞা অসহস্র যা আমাদের ধারণা নেই। তোমার সৃষ্টি জগতের এই কলাকৌশল দেখে বুঝতে পারি। আল্লাহ এই জন্যে তোমার কাছে আবেদন, আল্লাহ আমরা না বুঝলেও, তোমার বান্দা না বুঝলেও তুমি অবশ্যই আমাদেরকে এই পাগল হিসাবে, অবুঝ হিসাবে তুমি ক্ষমা করে দিবা, আমাদেরকে হেদায়েতের নসিব দান করিবা, আমাদেরকে তুমি হেদায়েতের পথে পরিচালিত করিবা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন আমিন। অতঃপর একজন 20 টাকা দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে কবুল করো। দান যদি ছোট হয় তা ছোট হয়, দানের ভিতরে যতক্ষণই মহব্বত আছে, দানের ভিতরে যত
তোমার প্রতি মহব্বত আছে, সেই মহব্বতকে তুমি দেখেই কবুল করো, সেই দানটা কত বড় হয়। যেমন একজন সায়েম, একজন রোজাদার রোজা থাকা অবস্থায় মনের ভিতরে ভয় রেখে সে গোপনে এবং প্রকাশ্যে কোথাও পানাহার করবে না। এই যে ভয়, তাকওয়া, এই তাকওয়া অর্জনের জন্যেই এই সায়েম, এই রোজা, এই পবিত্র মাহে রমজান, এই প্রশিক্ষণের জন্যে। ঠিক তেমনি যতখানি ভয়, যতখানি শ্রদ্ধা থাকে, সেই শ্রদ্ধাকেই তুমি মূল্যায়ন করবা, সেই মূল্যায়নের ভিত্তিতে তুমি তার বিনিময় দিবা। ঠিক তেমনি একজন বান্দা টাকা দান করলো, এই টাকার ভিতরে কতখানি ভয় এবং মহব্বত আছে, আল্লাহ তোমাকে কতখানি শ্রদ্ধা করে, কতখানি শ্রদ্ধার সাথে তোমার কাছে কত কিছু পাওয়ার আশায় দান করছে। এই দানই, এই শ্রদ্ধা ভয়ই হচ্ছে মূল্যায়ন এবং বিনিময়। আল্লাহুম্মা আমিন। প্রিয় এলাকাবাসী, আপনাদের আলহামদুলিল্লাহ আরো 50 টাকা এসেছে খাইলের বাড়ি থেকে। আল্লাহ তুমি এই টাকাটাও কবুল করে নিও। আল্লাহ, আল্লাহ মানুষের মনের আকুতি, মানুষের বেদনা তুমি সবচাইতে ভালো জানো। তুমি রহমান, তোমার দয়ার সাগর, অজস্র দয়ার ভান্ডার থেকে তুমি তোমার দয়া, তোমার রহমত তুমি দান করিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে মাহে রমজানের প্রথম দিন, মাহে রমজানকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়েছি। আজকে সম্ভবত বেশিক্ষণ থাকবো না, ঘন্টা 1-1.5 ঘন্টা থাকবো। তারপরে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক যা করেন। আপনাদের সাথে কিছু মত বিনিময় করব, কিছু পরামর্শ এবং কিছু কথা বিনিময় করব সংক্ষিপ্ত সময়ের মাধ্যমে। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় এলাকাবাসী, আপনারা অত্র এলাকার সজাগ, সচেতন, শিক্ষিত জনগণ, আপনাদেরকে আপনাদের সামনে বলার মতো আমার সেই অভিজ্ঞতা নেই কিছু। আপনারা অনেক কিছু জানেন এবং অনেক কিছু বোঝেন, আপনাদের বোঝানোর মতো আমার সেই জ্ঞান অভিজ্ঞতা নেই। তবু আমি শুধু স্মরণ করিয়ে দেব, যেমন একটি মাহফিলে একজন মৌলানা ওয়াজ করতে করতে কালেমার জিকির করায়, কালেমা সবাই জানে, জিকির সবাই করতে পারে, তবু মৌলানা সাহেব একটু স্মরণ করিয়ে দেয়। ঠিক আমি তেমন স্মরণ করিয়ে দেব, কিছু কথা বলব, কথার মাঝে ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা করবেন, মাফ করবেন। আল্লাহ পাকের দরবারে মাফ চাবো। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ একটি ডিম দান করেছে। আল্লাহ মনের ভিতরে কত আশা নিয়ে একটি ছোট্ট শিশু সন্তান, তোমার জান্নাত সম্পর্কে এখনো অনুধাবন হয়নি, তোমার জাহান্নামের ভয় ভীতি এখনো তার ভিতরে প্রবেশ করেনি। আল্লাহ, তবু তোমার মহব্বত, তবু তোমার রাসূলের মহব্বত, জানি না মনের ভিতরে কত আশা আকাঙ্ক্ষা। আল্লাহ এই ছোট্ট শিশু সন্তানটিকে একটি ডিম দান করেছে। এই সন্তানটির মন মেজাজকে ঠান্ডা রাখিও, মাথার ব্রেনকে সতেজ রাখিও। ভবিষ্যৎ সুন্দর সন্তান যাতে হতে পারে, পিতামাতার সুসন্তান যাতে হতে পারে, সেইভাবে গড়ার তৌফিক দেব। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত রাখিও। জমিনে চলার পথে যত বিপদ আপদ আছে, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজতে রাখিও। আল্লাহ তুমি মহান, তুমি রহমান, তুমি কুদরতি কামেল, তুমি কুদরতের ইশারায় তোমার এই জমিন চলে, তোমার বাইরে মদত চলে। শয়তানের মদত যদি এত প্রখর হয়, শয়তান ডান দিক থেকে বাম দিক থেকে পিছন থেকে সামনে থেকে যদি আক্রমণ করতে পারে, আর তোমার শয়তানের চাইতে
তোমার ক্ষমতা হাজারো হাজার লাখ লাখ গুণ বেশি আল্লাহ। তুমি উপর থেকে মদত দিয়ে সমস্ত ওয়াসওয়াসাকে ধ্বংস করে দিও আল্লাহ। তুমি হেফাজত রাখিও, গায়েবে মদত দিও আল্লাহ। ভুল পথে যেন না পরিচালিত হয় সেই তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। হাদিসটি হচ্ছে মানুষ জান্নাতে যাবে, জান্নাতে গিয়েও মানুষ পস্তাবে। কিভাবে পস্তাবে? জান্নাতে গিয়েও মানুষ জান্নাতে গিয়েও পস্তাবে। কিভাবে এই কথাটা আসলো? জান্নাতে গেছে, আরামে থাকবে, আয়েশে থাকবে, যা চাবে তাই পাবে, যা স্মরণ করবে তাই সামনে হাজির হবে। আবার জান্নাতে গিয়েও মানুষ আফসোস করবে, আয় জান্নাত, আমি যদি এমন জান্নাত না হয়ে আমি যদি এর চাইতে ভালো জান্নাত পেতাম। এই জন্যে মানুষ জান্নাতে গিয়েও আফসোস করবে, বলবে যদি পৃথিবীতে যেই সময়গুলো বসে থেকে অযথা কাটিয়েছি, যেই দুনিয়ার বুকে অযথা চায়ের দোকানে, মাঠে ময়দানে অযথা গল্প গুজবের মাধ্যমে সময় কাটিয়েছি, এই সময়গুলো যদি আরেকটু জিকির আজকার বেশি করতে পারতাম, আরেকটু যদি আল্লাহর স্মরণ করতে পারতাম, তাহলে আমার জান্নাত আরো সুখময় হতো। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার শরীফুল হুলাইয়ের মা, আমার ফিলিমা সুফিয়া বেগম 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি এই দানকে বৃহৎ দান হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি যদি চাও, তুমি যদি মনে করো এই 1000 টাকাকে তুমি 1 লক্ষ টাকাকে পরিণত করে দিতে পারো। আল্লাহ তোমার রহমতের ভান্ডার অসীম। তুমি বান্দাকে তুমি ভালোবাসো আমি জানি, তুমি বান্দাকে সুস্থ দেখো আমি জানি। তুমি তোমার বান্দা ভুল করে অবশ্য, তোমার বান্দাগুলোকে তুমি এত ভালোবাসো, রেজিক দিয়ে, রুজি দিয়ে, আলো দিয়ে, বাতাস দিয়ে, অক্সিজেন দিয়ে, রহমত দিয়ে, তবু তুমি বান্দাকে বাঁচিয়ে রাখো, ভালোবাসো। আল্লাহ তোমার দয়া, তোমার রহমত অজস্র। এই জন্যে তুমি আল্লাহ এই 1000 টাকাকে তুমি 1 লক্ষ টাকায় পরিণত করো আল্লাহ। আল্লাহ আমি জানি না মনের ভিতরে কি আশা নিয়ে দান করেছে আল্লাহ, মনে কি নিয়াত আছে আল্লাহ। আল্লাহ জানি না কোন বেদনায় কোন আশায় দান করেছে আল্লাহ। আল্লাহ তুমি দানকে সেইভাবে তুমি কবুল করে নাও আল্লাহ গো। তুমি রহমান, তুমি দয়ার মালিক আল্লাহ। তুমি এই দানকে তোমার আসমানে তোমার আরশে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি এই দানকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ মনের বেদনা আশা আকাঙ্ক্ষা তুমি কোরআন কবুল করে দিও আল্লাহ। শরীরে তুমি বয়স হয়ে গেছে, শরীরে হয়তো রোগবালা আছে আল্লাহ, তুমি সেগুলোকে তুমি ঠান্ডা করে দিও আল্লাহ। এই বয়স্ক মানুষ তার কত ছেলে সন্তানগুলো যে যেখানে থাকুক তুমি তাদেরকে সেখানে তুমি ভালো রাখিও আল্লাহ। একজন মা হিসাবে ছেলে সন্তানের প্রতি মহব্বত থাকে, যার যেখানে থাকে তাদের যদি সুস্থ হলে ভালো ভালো থাকে সেই কামনা করে আল্লাহ। আয় আল্লাহ আমি আরেকটা স্মরণ করি আল্লাহ, তুমি বলেছো আল্লাহ যে জীবনের সফল, জীবনের সাথী একটা মানুষ যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছো, প্রত্যেকটা জীবনের একটি সঙ্গী আছে, সাথী আছে। আমি জানি যে তিনিও একজন সাথী হারা আল্লাহ, তাকেও স্মরণ করি, তাকেও তুমি শান্তিতে রাখিও আল্লাহ। আল্লাহ এই দান চারিদিকে চতুর্দিকে তুমি রহমত দান করিও আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি তোমার কাছে আমি আবেদন এবং অনিনয় বিনয় যদি আমি তোমার কাছে প্রকাশ না করতে পারি, তবু তুমি সবচাইতে ভালো জানো, তুমি সবচাইতে ভালো জানো বান্দার মনের খবর আল্লাহ। তুমি আল্লাহ তোমার বান্দাগুলো এত ভালো আল্লাহ, তোমার বান্দা তুমি তোমার স্মরণ করে
মিষ্টি এক এই দান চাইতে বসলে তোমার বাংলা কত দান করে হাবিবের ছেলে নাম মনে নাই কয়েকটি ডিম এবং 50টি টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ তোমাকে স্মরণ করে তোমার কাছে চাই কি চাই আল্লাহ। যদি তোমাকে বিশ্বাস না করতো তাহলে আমার মনে হয় এই টাকাগুলো মহাব্বতের টাকা, কষ্টের টাকা, বাস্তব জীবনে যত কিছু কেনাকাটা করা যায় এই টাকা দোকানে পাঠাতে গেলে টাকা ছাড়া কিছু হয় না। আর সেই টাকা তোমাকে দিয়ে যাচ্ছে তোমার মহাব্বত দিয়ে যাচ্ছে। আল্লাহ তোমার বান্দা ইহকালে কি চায়, পরকালে কি চায় আল্লাহ তুমি সবচেয়ে ভালো জানো আল্লাহ। বৃষ্টি চাউল দিছে বৃষ্টি হ্যাঁ আর এই আসেন এই বইলে এই সই করতে হবে। আচ্ছা আল্লাহ আমিন। ইয়াসিন আলী 40 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ, আরও দান করার তৌফিক দাও আল্লাহ। জীবন চলার পথে সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি আল্লাহ। তুমি দানগুলোর বিনিময়ে যে যতটুকু দান করেছে এই দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই দানগুলোকে বড় বড় দান হিসাবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ। তোমার কাছে আবেদন অনুনয় বিনয় না করতে পারলেও তুমি সবচেয়ে মানুষের অন্তরে কত ভালো জানো আল্লাহ। তোমার কাছে এই প্রার্থনা রেখে তোমার কাছে এই দানগুলোকে সুপর্দ করছি আল্লাহ। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। অবশ্যই হ্যাঁ কত কাজ হওয়ার কথা ছিল ওরা যেসব মানে আমাদের হয়ে যাচ্ছে হ্যাঁ আপনার হবে সেই জন্য দাদা এটা বৃষ্টি একটা দিন তাও ডিম তো ভালোই হাঁসের ডিম ভালো হয়েছে। আচ্ছা তুমি এই দুটো ডিম দিছে ওর নাম মিষ্টি না? বৃষ্টি না বৃষ্টি হলো না বৃষ্টি হয়েছে আর নাচি তো বলছিলাম যে সকলে নাকি মানুষ জান্নাতে গিয়েও আফসোস করবে যদি দুনিয়ার বুকে যদি আরেকটু আমল করে আসতে পারতাম, আরও দান করে আসতে পারতাম। যদি পৃথিবীর বুকে আমি এই অযথা সময়কে না কাটিয়ে যদি আমি একটু জিকির আজকার একটু বেশি করতে পারতাম তাহলে আজকের জান্নাত আরও সুখময় হতো, আজকের জান্নাত আরও চাকচিক্য হতো, আজকের জান্নাত আরও উন্নত হতো, আজকের সুখ শান্তিগুলো আরও প্রবল হতো। এমনিভাবে শুধু আফসোস করতে থাকবে। আমরা দুনিয়ার বুকে কেউ স্বস্তিতে নাই, আমরা দুনিয়ার বুকে কেউ মনোপুত নয়। আমরা যতটুকু অর্জন করেছি পৃথিবীর বুকে কেউ 1 তালা, কেউ 2 তালা, কেউ 10 বিঘি, কেউ 5 বিঘি, কেউ 2 বিঘি, যতটুকু অর্জন করেছি কেউ নিজের ভিতরে স্বস্তিতে নাই। যতটুকু আছে, যতটুকু অর্জন করেছি, যতটুকু পেয়েছি তাতে খুশি নাই। আরও চাই, আরও চাই, আরও দরকার, আরও দরকার। এমনি আমাদের আশা আকাঙ্ক্ষা দুনিয়ার বুকে ঠিক জান্নাতে গিয়ে জান্নাতের যে বিষয় আশয়, জান্নাতের যে নিয়ামত রাজি, এই নিয়ামত রাজিগুলো আরও পাওয়ার জন্যে মানুষ আরও আফসোস করবে। আলহামদুলিল্লাহ মিথিলা, আমাদের এই মিথিলা 50টি টাকা দান করলো। আল্লাহ তুমি এই দানকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। এই দানকে কবুল আর মঞ্জুর করে নিয়ে জীবন চলার পরে সুখ শান্তি হয় এবং জীবনের বিপদ আপদ রোগ করার থেকে হেফাজত করিও আল্লাহ। যে আশায় দান করেছে বাড়ির থেকে সেই আশাকে তুমি পূরণ করো আল্লাহ। তোমার কাছে আবেদন, অন্ততপক্ষে তোমার ঘরে হাজিরা দিয়েছে, 50 টাকা হোক, 100 টাকা হোক, তোমার ঘরে উপস্থিত হয়েছে, তুমি এই শুকরিয়া জ্ঞাপন করি যে তোমার কাছে উপস্থিত হয়েছে আল্লাহ। তা শুধু করেনি, মানুষের সরল মানুষের উপস্থিতি তুমি এতটুকু উপস্থিতিটাই গ্রহণ করে আল্লাহ। যদি বান্দার মনের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা আছে, হয়তো এই আশা আকাঙ্ক্ষা অনুযায়ী দুনিয়ার ঝই ঝামেলা, বিপদ আপদ, দুনিয়ায় কত ঝই ঝামেলা, এর থেকে দুষ্কৃতি, এর থেকে একটু মনকে ফিরিয়ে শয়তানের অসমান থেকে নিজেকে একটু ধর্মের দিকে আকৃষ্ট করতে পারছে, এটাই আল্লাহ তোমার কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ
বাগানপাড়া থেকে আমানুল্লাহ 100 টাকা দান করলেন। আল্লাহ তুমি এই মাহে রমজানের পবিত্র এই সিয়াম সাধনার মাসে তুমি এই 100 টাকাকে কবুল করে নাও। 100 টাকাকে তুমি অনেক গুণে বৃদ্ধি করে দাও। আল্লাহ যে আশায় দান করছে আল্লাহ এই দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে সেই আশাগুলোকে তুমি পূরণ করে দিও। আল্লাহ আল্লাহ বাড়িতে ছেলে সন্তান আছে, আল্লাহ বাড়িতে সংসার জীবন আছে, আল্লাহ মানুষের ব্যবসা বাণিজ্য আছে, কাজকর্ম আছে, সব কিছু তুমি পূরণ করে দিও। আল্লাহুম্মা বারিক লানা ফিমা আতাইতা, যে সম্পদ দান করছে, যে সম্পদ দান করলো এই সম্পদকে তুমি অনেক গুণ বৃদ্ধি করে দিও। আল্লাহ এই সম্পদ যেন এই টাকাগুলি যেন বিপদ আমাদের মুক্তির ওসিলা হয়। আল্লাহ এই টাকাগুলো পরবর্তী জীবনে বিপদ আমাদের কঠিন সময় হয়। কবরের মধ্যে যখন কিছু থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না, কারোর কোনো সংবাদ খবর পাওয়া যাবে না, আল্লাহ এই দানগুলোই পাশে থাকবে। আল্লাহ তুমি তখন কঠিন সময়ে কঠিন বিপদের সময় তুমি এই দানগুলোকে পাশে নিয়ে এই দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নিয়ে তুমি এই দানগুলো আমার দৈনন্দিন জীবনে চলার পথে এই 1 বছর মাহে রমজান এসেছে, 1 বছর পরে এই দানগুলো 1 বছর পরে আমার মাহে রমজান পেয়েছি, এই 1 বছর পরে এই দানগুলো আমাদের আমলনামার থেকে পুণ্যগুলো আমাদের আমলনামার থেকে পাপগুলো আছে, এই পাপগুলো যদি খেয়ে ফেলে তেলে তেলে ধ্বংস করে ফেলে, আগুনে যেমন পানি দিয়ে ডুবে যায় ঠিক তেমনইভাবে যেন এই দানগুলো আমাদের পাপগুলোকে খেয়ে ফেলে তেলে তেলে। আল্লাহ তোমার কাছে এই আবেদন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই অত্র মহল্লার শাহরুখ তার এখন সংসারে অনেক সুখ শান্তি, ছেলে মেয়ে এবং সোনার ছেলে সন্তানগুলো এখন সোনার সন্তান। আল্লাহ তোমার রহমত, তোমার দয়া, তোমার মেহেরবানি, তার এখন অনেক সুখ শান্তি। আল্লাহ তুমি আরও সুখ শান্তিকে বৃদ্ধি করে দাও। ছেলে সন্তান যেই পথে আসে, যে কামাইয়ের পথে আসে, সেই কামাইকে আরও বৃদ্ধি করে দাও। আল্লাহ তুমি মানুষের ভালো চাও, তুমি বান্দার ভালো চাও। আমরা যদিও আমাদের মনের ভিতরে যদিও হিংসা বিদ্বেষ থাকে, যদিও অনেক কিছু থাকে, তবু তুমি রহমান, তুমি দয়াল, মানুষকে তুমি সবসময় ভালো পথের দিকেই অগ্রসর করাও। তুমি মানুষকে সবসময় ভালোই চাও, তোমার রহমত দিয়ে, তুমি দয়া দিয়ে, তুমি মাগফিরাত দিয়ে এই মানুষকে সৃষ্টি করেছো। তোমার এই দুনিয়ায়, তোমার এই সৃষ্টি জগতে, তোমার এই সৃষ্টি জগতের আবাদে তুমি, তোমার এই আবাদ বানাতে তুমি মানুষের সবসময় ভালো চাও। তুমি তোমার বড় নাম গফুরুর রহিম, তোমার বড় নাম রহমান, এই রহমান এবং গফুরুর রহিমের খাতিরে তুমি তোমার বান্দাগুলোকে সুস্থ এবং সুন্দর রাখিও। তুমি এই বান্দাগুলোকে চলার পথে হেফাজত করিও। আল্লাহ মনের ভিতর থেকে কোনো না কোনো আশায়, কোনো না কোনো আকাঙ্ক্ষায়, কোনো না কোনো সমস্যায় বান্দাগুলো দান করছে। আল্লাহ এই বান্দাগুলোর মনের ভিতরের খবর তুমি সবচেয়ে ভালো জানো। তুমি বলেছো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। মানুষের মনের ভিতরে যেই চিন্তা, যেই আশা, যেই আকাঙ্ক্ষা কাউকে না বলে তুমি সেইগুলো সব কিছু জানো। তোমার আরশে আজিমে, তোমার আসমানে সেইগুলো জানে। মনের ভিতরে যে চিন্তা চেতনা হয়, সেই চিন্তা চেতনাগুলো সবচেয়ে তুমি ভালো জানো, কেউ না জানলে। দুঃখের কতক্ষণই বৃদ্ধি পেয়েছে, সুখ শান্তিতে কতক্ষণই আমি ভেসে যাচ্ছি, তুমি সবচেয়ে ভালো জানো। মানুষকে না বললেও, মানুষকে বললেও কতক্ষণই বোঝানো যায় না। ঠিক তেমনই আল্লাহ তুমি মানুষের অন্তরের খবর যেমন সবচেয়ে ভালো জানো। মানুষ কোন আশায় দান করছে, কী চায় এবং কেন দান করছে, কী আশা আকাঙ্ক্ষা, আল্লাহ তোমার কাছে আবেদন, তোমার কাছে তুমি মেহেরবানি করে দানগুলোকে পুরা মানুষের মনের আকাঙ্ক্ষা পুরা করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরও সবচাইতে আবেদন, মানুষকে ভবিষ্যতে আরও ধর্মের দিকে আকৃষ্ট করিও। এহ জগৎ অত্যন্ত সংকীর্ণ জগৎ, এহ জগৎ একেবারেই তুচ্ছ জগৎ। এই রঙ্গমঞ্চের জীবন থেকে আমরা যেন ভালোভাবে বিদায় নিতে পারি, আমরা যেন কবরে ফুলসিরাতে মিজানে হাসরে যেন ভালো থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক দিও, সেইভাবে আমাদের অগ্রসর হওয়ার তৌফিক দিও। জীবনে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাগানপাড়া থেকে
500 টাকা দান করলেন। আল্লাহ তুমি এই দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জানি না কোন আশায় দান করেছে, তবু আমি তোমার কাছে আবেদন জানাই আল্লাহ জীবন চলার পথকে আরো সুন্দর করে দাও, জীবন চলার পথে বিপদ আপদ থেকে হেফাজত করেও আল্লাহ যে কামাই রোজগার করে, যে কামাই রোজগারের পথ তা তুমি আরো বৃদ্ধি করে দাও। মনোর করা 500 টাকা একদম হচ্ছে নাম করতে পারেন। সেই কামাই রোজগারে আরো বৃদ্ধি করে দাও। আল্লাহ তোমার রহমতের দৃষ্টিতে তুমি রাখো, তোমার হেফাজতের দৃষ্টিতে তুমি রাখো। আল্লাহ গো তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি দয়াল। আল্লাহ জানি না দুনিয়ার থেকে বিদায় নিয়ে সেই জন্মভূমি মাতা যে মা 10 মাস 10 দিন পেটে রেখে দুনিয়ার বুকে যার মাধ্যমে এসেছে জানি না তাদের কথা মনে পড়েছে কি। আল্লাহ জানি না কোন আশায় দান করেছে, তুমি তাদেরও এই দানের বিনিময়ে তুমি ভালো রাখো, সুন্দর রাখো, কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জিল্লুর রহমানের বাড়ির থেকে অনেকগুলো চাউল দান করেছে। আল্লাহ চাউলগুলোকে প্রত্যেকটা দানাকে তুমি স্বর্ণে পরিণত করে দিও। আল্লাহ তুমি সেইভাবে কবুল মঞ্জুর করো। আল্লাহ জানি না কোন আশায় দান করেছে, জানি না আল্লাহ তুমি একবার চাউল দিচ্ছে 2000 টাকা মারাবা দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা, তোমার এই দিন প্রতিষ্ঠান, এই ধর্মীয় প্রতিষ্ঠান, আল্লাহ রসুল এই মসজিদ আল্লাহ রসুলের প্রথম তৈরি করেছিলেন। মারহাবা, আলহামদুলিল্লাহ। অত্র এই পাড়ার থেকে, মুঘল পাড়ার থেকে শফিকুল ইসলাম, পিতা শফিকুল ইসলাম 2000 টাকা দান করলো। আল্লাহ আমি মারহাবা দিতে জানলেও না দিতে পারলেও তোমার কাছে অবশ্যই মারহাবা থাকবে। আল্লাহ এই 2000 টাকাকে তুমি কবুল মঞ্জুর করো। মারহাবা, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই টাকাকে কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ এই দানকে বড় দান হিসাবে তুমি 2 লক্ষ টাকার মতো তার চাইতে বড় দান হিসাবে তুমি কবুল মঞ্জুর করে নাও। তোমার রহমতের দরিয়া থেকে তুমি রহমত দাও, তুমি দয়ার রহমত, দয়ার দরিয়া থেকে তুমি দয়া দাও। আল্লাহ জীবন চলার পথে আরো সুখ শান্তি বৃদ্ধি করে দাও। তোমাদের ভিতরে অনেক আশা থাকলে তুমি তা পূরণ করে দিও। আল্লাহ এই টাকাগুলো দিয়ে অনেক কিছু খরিদ করা যেত, এই টাকাগুলো দিয়ে দুনিয়ার বুকে সাংসারিক জীবনে অনেক কিছু ক্রয় করা যেত। আল্লাহ তা না করে আল্লাহ এই টাকাগুলো তোমার ঘরে তোমাকে ভালোবেসে, তোমার রহমতের আশায়, তোমার দয়ার আশায় 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানগুলিকে কবুল করে নিয়ে আল্লাহ মনে নেক মুকসুদ তার পিতা ওই গহীন কবরে শায়িত আছে। আল্লাহ তুমি তার পিতাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও, জান্নাতের মেহমান বানিয়ে নিয়ে সুখ শান্তি দাও, জান্নাতের টুকরা বানিয়ে দাও কবরকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন। এই মাহফুজ এই পুলি এর মাহফুজ 50 টাকা চাউল দিচ্ছে নেই 10 টাকা দিচ্ছে মানুষ সত্যি দাম। আলহামদুলিল্লাহ, বারগুড়া থেকে হোসেন সরকার 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তুমি এই দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ গো যে আশায় দান করেছে সেই আশাকে তুমি পুরা করে দিও। আল্লাহ তোমার আসমান এবং জমিন, তুমি রহমতের মালিক, দয়ার মালিক, তুমি সবচাইতে ক্ষমতাবান। আল্লাহ তোমার কাছে মানুষের চাওয়া পাওয়া জানি না কোন আশায় দান করেছে। আল্লাহ এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই দান যে আশায় দান করেছে সেই আশাকে তুমি পুরা করে দাও। আল্লাহ আল্লাহ এ হলো জীবনের যে আমল নামায় পাপ আছে, আল্লাহ পাপকে তুমি মোচন করে দিও। আল্লাহ সুপাতে পরিচালিত করো, সংসারে করিও। আল্লাহ সংসারে যদি কোনো বিপদ আপদ থাকে সেই বিপদ আপদ থেকে করিও। আল্লাহুম্মা আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার বাড়িতে কোনো বালা মুসিবত তুমি হেফাজত করিও। আল্লাহ তুমি দান
বসেন এই পাড়া থেকে দিয়েছেন মনোর ও দিছে কিন্তু হলে ওইটা গোলাপ দরকার নেই কাপড় বউ দিতে পারছো দেখা বললে নাই দরকার নেই আইসবে না ও দরকার নেই আলহামদুলিল্লাহ আমাদের পাড়া থেকে আরেকজন এই মানুষ আতো বললো না 500 টাকা দান করেছে আল্লাহ আমিন আল্লাহ তুমি এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ এই দানের নাম তাহলে ওদিকে সে বলি না কেন তুমি বলেছো এবং প্রকাশ্যে দান করে বিল্লাইলি ওয়াল নাহারি রাতে এবং দিনে দান করে তবু আল্লাহ সব কিছু জানে তবু আল্লাহ সিররা ওয়া আলানিয়াতাহু যদি গোপনে এবং প্রকাশ্যে দান করে তাও সে সব কিছু তিনি জানেন আল্লাহ এই নাম প্রকাশ করতে অনিচ্ছুক তুমি এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মনের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে সেই আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দিও জীবন এই দেহগুলি মানুষের প্রত্যেকটা জীবনে রোগবালা থেকে রোগবালা জড়িত আল্লাহ তুমি রোগবালা থেকে হেফাজত করে দিও আল্লাহ আমাদের ভিতরে সমস্যা আছে আল্লাহ তুমি সেই আল্লাহ তুমি এই দানগুলো এগুলো জীবনে তোমার রহমতের সাহায্য থাকবার তোমার সুদৃষ্টি তোমার রহমতের দৃষ্টি যেন আমরা পাই দানকারীরা পাই আল্লাহ তুমি সেই কষ্ট দান করো তোমার কাছে আল্লাহ তোমার কাছে চাওয়া পাওয়া আল্লাহ তুমি এই দানগুলো পরলৌকিক জীবনেও এই দানগুলো যেন সাথে থাকে কবর জগতেও যেন এই দানগুলো সাথে থাকে এবং রহমতের মুক্তির ওসিলা হিসাবে পায় সেইভাবে কবুলার মঞ্জুর করে নিও বান্দাগুলো মনের ভিতরে দানগুলো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে আল্লাহ মানুষের এই টাকা পড়ে অত্যন্ত কষ্ট ক্লেশ থেকে আসে দান টাকা পড়ে অত্যন্ত মহাব্বতের জিনিস দুনিয়ার দুই সম্পদ অত্যন্ত মহাব্বতের জিনিস কেউ কাউকে দিতে চায় না সহজে খরচ করতে চায় না তোমার মহাব্বতে তোমার রহমতের আশায় তোমার সুদৃষ্টির আশায় তোমার কাছে অনেক কিছু চাওয়া পাওয়া আছে এই আশায় দানগুলো মানুষ করছে তুমি যদি এই দানগুলো কবুল আর মঞ্জুর না করো তাহলে আমরা কার কাছে চাইব কার কাছে আবেদন জানাবো কার কাছে থেকে পাবো আল্লাহ তুমি সবচাইতে দাতা তুমি দাতা এবং দয়ালু হিসেবে তুমি পরিচয় দিয়েছো তাই তোমার কাছে মানুষের চাওয়া পাওয়া অকাতরে দান করছে মানুষগুলো অকাতরে তোমার কাছে এই এত বড় ইমারত ছোট এবং বড় দানে মহাব্বতে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানের ওসিলায় এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই দানগুলো কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ তোমার সুদৃষ্টি এবং রহমত তুমি বাংলাগুলোকে দিও এই অর্থগুলো যেন অযথা না হয় এই অর্থগুলো যেন শুধু পয়মাল না হয় এই অর্থগুলো বৃহৎ বৃহৎ দান হিসাবে যেন কবুল আর মঞ্জুর করা হয় আল্লাহ তোমার কাছে এই আবেদন তোমার কাছে চাওয়া পাওয়া সব কিছু তুমি মেহেরবানি করে দানগুলো কবুল আর মঞ্জুর করে নিও মানুষের বিপদ আপদের সময় যেন কাজে লাগে যখন সমস্যায় পড়ে মানুষ সব দুনিয়ার আশা আকাঙ্ক্ষা হারিয়ে ফেলে কিন্তু এই আশা আকাঙ্ক্ষা হারিয়ে ফেললেও তোমার কাছে আশা আকাঙ্ক্ষা থেকে যায় জীবন চলার পথে যদি কোনো সমস্যা কোনো রোগ বালা হয় আল্লাহ তখন তোমাকেই স্মরণ করে বেশি আল্লাহ এই দানগুলো তখন সাথে পায় এই দানগুলো যখন যেন তখন সাথে পাশে এসে সহযোগিতায় হয়ে দাঁড়িয়ে যায় আল্লাহ এই দানগুলো একটা টিকা দান যেমন মানুষ টিকা দেয় ছোটোকালে টিকা দিয়েছি এখনও কাজ করে জীবনভর কাজ করবে টিকা ঠিক তেমনই এই দানগুলো যেন একটা মেডিসিন এই দানগুলো যেন একটা বড় বড় মেডিসিন টিকা হিসাবে কাজ করে জীবনে চলার পথে আজ হোক কাল হোক 5 বছর পরে হোক 2 বছর পরে হোক দানগুলো যেন পাশে থাকে এবং আমাদের কল্যাণে কাজ করে তুমি তাই পারো তোমার এই দানগুলো অম্লান অবিনশ্বর
কোনোদিন এই দান নষ্ট হবে না। দান এত মূল্যবান জিনিস, চিরদিন কাজ করবে ঔষধের মতো। আল্লাহ তুমি সেইভাবে তোমার বান্দাগুলোকে হেফাজত করে। আল্লাহ আমিন, আল্লাহ আমিন, 20 টাকা চাউল। আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আনিসুর রহমানের বাড়ি থেকে, পেয়ারা আলী বাড়ি থেকে আরও অনেকগুলো চাউল এবং টাকা দান করেছেন। আল্লাহ তুমি এই দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি এই দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সওয়াবগুলোকে তুমি কবুল করে দিও আল্লাহ। আল্লাহ এই বাড়িতে একটা প্রবাসী জীবন আছে, প্রবাসী আছে, তুমি প্রবাসী জীবনকে সুন্দর করে দিও আল্লাহ। আল্লাহ তুমি প্রবাস জীবনে আরো কামাই জীবন বেশি করে দিও আল্লাহ। প্রবাস জীবনকে সুন্দর করে দিও আল্লাহ। আল্লাহ জীবনকে সুস্থ রাখার তৌফিক দিও আল্লাহ। তুমি এই দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নিও। এই বাড়ির থেকে একটা মুরব্বী বিদায় নিয়েছে আল্লাহ, তুমি সেই কবরেও তুমি রহমত, তুমি পৌঁছে দিও আল্লাহ। কবর অন্ধকার, কবর কষ্টের জায়গা, কবর অত্যন্ত কষ্টের জায়গা আল্লাহ। তুমি সেখান থেকে কবরকে জান্নাতের মাকাম বানিয়ে দিও, জান্নাতের শোরুম তৈরি করে দিও, জান্নাতের শান্তি জান্নাত হিসাবে তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাড়িতে ইমান দিও, আল্লাহ বাড়িতে বড় মুসিবত থাকলে তুমি হেফাজত করিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন। জি হ্যাঁ, বলছিলাম যে মানুষ জান্নাতে গিয়েও আফসোস করবে যে পৃথিবীর বুকে যদি আরেকটু দান খয়রাত বেশি বেশি করে আসতে পারতাম। দুনিয়ার বুকে মানুষ কেউ কোনো কিছুতে খুশি নয়। একটা ছাত্র যদি A+ পায় তাহলে বলে যদি আরেকটু বিভিন্ন স্কুল কলেজে ভর্তি হতে গেলে সে আফসোস করে যদি আরেকটু ধরে পড়তাম, আরেকটু বেশি করে পড়তাম, রেজাল্টটা যদি আরেকটু ভালো হতো তাহলে আরও আমি ভালো কলেজে ভর্তি হতে পারতাম। একটা মানুষ চাকরি করে, যে পদে চাকরি করে, যে অবস্থায় চাকরি করে, সে উপরের দিকে তাকায় যে যদি আরেকটু লেখাপড়া বেশি করে আসতে পারতাম, আমার চাকরিটা যদি আরেকটু ভালো হতো তাহলে আমি আরেকটু দামি হতাম, আরও বেতন বেশি পেতাম এবং আরও সম্মান হতো, আরও দামি হতাম। এইভাবে যে যে অবস্থায় আছে সে সেইখান থেকে দেখেন পৃথিবীর বুকে কেউ কোনোভাবে খুশি নয়। সবাই মনে করছে যদি আমার আরেকটু বৃদ্ধি হতো, আরেকটু যদি আমি উন্নত হতাম তাহলে আরও ভালো হতো। যে মেম্বার সে আশা করে যদি আমি মেম্বার না হয়ে চেয়ারম্যান হতে পারতাম। যে চাকরি করে মাস্টার সে আশা করে যদি আমি প্রিন্সিপাল হতে পারতাম, যদি আমি হেডমাস্টার হতে পারতাম। ঠিক তেমনই প্রত্যেকটা ক্ষেত্রে দিকে তাকালে এমনই মনে হয় যে নিজের অবস্থানে যে যেভাবে আছে সবাই উপরের দিকে আশা করছে। যে একতলা করেছে সে মনে করছে একতলায় তো রোদের গরমে ছাদ গরম হয়, ভালো লাগে না। একসময় ছাপড়ার ঘর ছিল, হয়তো টিনের ঘর ছিল, কিন্তু সে মনে করছে যদি দুতলা বানাতে পারি ওর অনেকের 5তলা 10তলা। আমি বোঝাতে চাচ্ছি যে 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 হালে যে যে পরিমাণে যে যতগুলি উন্নত সাধন করেছে কেউ নিজের অবস্থানে পূর্ণতা সুখী নয়, উপরের দিকে সবার আছে। দুনিয়ার সামান্য জীবন জিন্দিগিতে এই কিছুদিনের এই দুনিয়ায় যেমন মানুষের মন বসে না, আর পরবর্তী জীবন জান্নাতের জীবন আরও উন্নত। সেখানকার প্রাসাদ প্রাসঙ্গ, সেখানকার চাকচিক্য, সেখানকার এই পৃথিবীতে কয়েকশো কোটি মানুষ বাস করছে, আর সেখানে কত হাজার হাজার কোটি মানুষের ভিতরে এই মানুষের বসবাস হবে। কত মানুষের সাথে সাক্ষাৎ হবে, কত মানুষের সাথে সেখানে মিলন মেলা হবে, সেখানকার পরিবেশ আর পরিস্থিতি আরও অন্যরকম হবে। যে যে হালে থাকবে শুধু আরেকজনের দেখে ওখানে ওই একই কথা বলবে, একই মনোবাসনা করবে। যদি দুনিয়ার বুকে থেকে আরেকটু যদি দান খরচ করে আসতে পারতাম, আর একটু যদি এই জিকির আজকার আল্লাহ বিল্লাহ নামাজ কালাম যদি আরেকটু বেশি করে আসতে পারতাম, জীবনটা আরেকটু ধন্য হতো। আমার ঘরে জান্নাতের ভিতরে আলো আছে, খাট আছে, কিন্তু এসি নাই। যদি দুনিয়ার বুকে আরেকটু কামাই আরেকটু যদি আমি দান খয়রাত করে আসতে
পারতাম আমার ঘরে ডিসেম্বর হতো জান্নাতে আরও এসে থাকতো, সুবিধা বেশি থাকতো। আমি যা চাই জান্নাতের কাছে আরও কিছু পেতাম। আমি আল্লাহর কাছে আরও সম্মানিত হতাম, মানুষের কাছে আরও সম্মানিত হতাম। জান্নাতের জীবনে এমনি আকাঙ্ক্ষা থেকেই যাচ্ছে। জান্নাতের ভিতরে যদি এই আশা আকাঙ্ক্ষা থাকে, আমরা তাহলে আজকে কেন স্মরণ করছি না? আমরা এই ক্ষণিকের দুনিয়ার জিন্দিগিতে সব কিছু জানি এবং বুঝি। আমাদের আল্লাহ সুন্দর জ্ঞান দিয়েছে, আমাদের সুন্দর বিবেক বুদ্ধি দিয়েছে, আমরা সব কিছু বিচার বিশ্লেষণ করতে পারি। আমরা এগুলো জানি, জেনেও বুঝি না। আমরা এগুলো জেনেও বুঝি না, না বোঝার কারণে দেখা যাচ্ছে যে শেষ জীবনে আমরা আফসোস করতে থাকবো। আমাদেরকে জান্নাত পেতে হলে, আমাদেরকে পরলৌকিক জীবনে সফলতা আনতে হলে আমরা যেন এই জগতেই যা কিছু করার তাই করে যাই। জান্নাত পাওয়া হচ্ছে দুনিয়ার আমল, দুনিয়ার আমলের বিনিময়ে জান্নাত আমরা অর্জন করব, কবরের সুখ শান্তি পাব। আমাদের এটা হচ্ছে প্রিপেড জীবন। মোবাইলে যদি টাকা রিচার্জ না করা যায় তাহলে মোবাইলে টাকা না থাকলে কথা হবে না, আমরা এটা জানি। ব্যাংকে যদি টাকা না রাখি তাহলে চেক জমা দিলেও টাকা পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, বাগানপাড়ার থেকে আলামিন 100 টাকা দান করলেন। আল্লাহ এই দানকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তুমি এই দানের বিনিময়ে তুমি তার ব্যবসা বাণিজ্যকে আরও উন্নত করার তৌফিক দাও। আল্লাহ তুমি তার শরীর স্বাস্থ্য সুস্থ রাখো। বাড়িতে পরিবারে যে ছেলে সন্তান আছে, পরিবার আছে, সেই পরিবারে তুমি সুখ শান্তি দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ তুমি এই দানকে কবুল আর মঞ্জুর করে মনের ভিতরে যে আশা আছে তুমি সেই আশা এবং মকসুদকে তুমি পুরা করার মানুষের ভিতরে সবসময় একটা আশা থাকে। আল্লাহ তুমি এই দানকে কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ তুমি আমল নামার থেকে পাপগুলোকে তুমি ধুয়ে মুছে শেষ করে দাও। পাপগুলোকে তুমি বিলীন করে দাও। আল্লাহ এই দানকে কবুল আর মঞ্জুর করে ভবিষ্যৎ জীবনে সুন্দর করার তৌফিক দাও। আল্লাহ আমিন। অনেকগুলো টাকা দান করেছে, আল্লাহ তুমি এই দানকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ তুমি এই দানকে কবুল আর মঞ্জুর করে যেই আশায় দান করেছে আল্লাহ তুমি সেই আশাকে তুমি পূরণ করে দাও। আল্লাহ তুমি দান যেন বৃথা না যায়, দান ছোট হলেও দান কবুল করতে, দানটা যদি আল্লাহ পাক যদি দান হস্তে কবুল করে তাহলে এই দান থেকে বৃদ্ধি পেয়ে আমরা পরলৌকিক জীবনে ধারণাও করতে পারবো না যে এত বড় পুণ্য, এত বড় সওয়াব কি করে হলো। দেখা যাবে ছোট্ট একটা দানের মাধ্যমে এই দানটা কবুল হয়েছে। শুধু এই কবুল হলে পরে ধীরে ধীরে বৃদ্ধি হয়ে বিশাল বিশাল আকার ধারণ করবে। আমাদের পরলৌকিক জীবনে যত পাপ আছে, যত কিছু আছে, এই দানগুলোতেই উপকারে আসবে। আল্লাহ তুমি দানগুলোকে কবুল করে নাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান কাসীরা। শুকরিয়া হাজার হাজার, শুকরিয়া লাখ লাখ। অনেক অনেক মালিকা খাতুন 50টি টাকা দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যে আশায়, যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে আল্লাহ এই দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দুনিয়াবি জগতে বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। দুনিয়াবি জগতে জমিন বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। মনের নেক আশা নেক মকসুদ তুমি পুরা করে দিও। আল্লাহ তুমি রহমান, তুমি দয়াল। আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ পিতামাতা সম্ভবত পিতা গহীন কবরে শায়িত আছে, জীবনের সঙ্গের সাথী গহীন কবরে শায়িত আছে, হয়তো তাদের কথা মনে করে দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নিয়ে তুমি তাদের কবরকে তুমি জান্নাতের মাকাম বানিয়ে দাও। আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসের ওয়াসিল করে দাও। আল্লাহ ওই কবরবাসী হয়তো জানি না তাকায় আছে জমিনে আমি কত জনের সাথে পরিচয় ছিল, কত ছেলে সন্তান রেখে এসেছি, সঙ্গের সাথীকে রেখে এসেছি। কবরের মানুষ আশা আকাঙ্ক্ষা করে
থাকে যে দুনিয়ার থেকে কোনো সংবাদ আসে না, আমি কি কষ্ট করে যাব, আমি কি কষ্ট পেয়ে যাব, কেউ আমার কথা স্মরণ করে না। আল্লাহ বান্দাগুলো যারা স্মরণ করছে আল্লাহ, তাদের আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছে আল্লাহ, তাদেরকে একটা সুখবর দাও, তুমি তাদেরকে সুসংবাদ দাও আল্লাহ। জমিন থেকে তোমার জন্য খোঁজ নিয়েছে, জমিন থেকে তোমার জন্য খোঁজ নিয়েছে, জমিন থেকে তোমার কোনো এক আত্মীয় আপনজন স্মরণ করেছে আল্লাহ, সেইভাবে তাদেরকে তুমি শান্তি দাও আল্লাহ, তুমি তাদেরকেও তুমি স্মরণ করো আল্লাহ। জেলখানার ভিতরে যদি মানুষ থাকে, যদি কেউ দেখা করতে যায়, তাহলে ওই জেলখানার মানুষ বলে আজ মানুষ পেলাম, আজকে আনন্দের খবর আমার জন্য কেউ খোঁজ নিয়েছে। ঠিক তেমনই পরপরের মানুষ যারা চলে গেছে দুনিয়ায় সব কিছু রেখে আল্লাহ, তুমি তাদেরকে শান্তি দাও, গানগুলোর মাধ্যমে তাদেরকেও তুমি শান্তি দাও আল্লাহ। আল্লাহ তাদের জন্য তুমি বেহেশত নসিব করো আল্লাহ, আমিন আল্লাহুম্মা আমিন। বলছিলাম জান্নাত হচ্ছে প্রিপেইডের মতো, জান্নাত হচ্ছে দুনিয়ার জান্নাত হচ্ছে দুনিয়ার কর্মফল, দুনিয়ার কর্মফলের বিনিময়ে আপনি জান্নাত পাবেন কি পাবেন না সেটাই হচ্ছে আপনার বিষয়। পবিত্র কালামে পাকে আছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মানুষ, হে জিন জাতি, তোমাদেরকে একমাত্র আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ঠিক আমাদেরকে আল্লাহ পাক এই দুনিয়ায় সৃষ্টি করেছে একমাত্র ইবাদত করার জন্য। এই জিনিসটা সারা পানি তুলছি, এই জিনিসটা মসজিদ থেকে তো পাঞ্জাব নিয়েও পৃথিবীর বুকে আমরা যে কর্মকাণ্ড, যে আমল, যে ইবাদত বন্দেগী করে যাব, তার বিনিময়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন সেগুলোর বিনিময়ে, সেই আমলের বিনিময়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের পরলৌকিক জীবনের সুখ এবং শান্তি অথবা কষ্ট দিবেন। ঠিক তেমনি আমাদেরকে আজকে মনে রাখতে হবে, আমরা পৃথিবীর বুকে জমিনে যা কিছু করছি, যে যেভাবে কামাই সদাই করছি, যে যেভাবে চেষ্টা করছি, সেভাবেই বিনিময় পাচ্ছি। আমরা আমাদের বিবেক দিয়ে সব কিছুকে হেফাজত করছি। আমরা জমিনে ফসল ভালো হওয়ার জন্য সার এবং বীজ দিয়ে আগেই থেকে প্রস্তুতি নিচ্ছি। আমরা এই দুনিয়ার বুকে ভালো ছাত্র হওয়ার জন্যে লেখাপড়া করে রেজাল্ট ভালো করার জন্য আগেই প্রস্তুতি নিচ্ছি। আমরা মানুষের সাথে সৎ ব্যবহার করে ভালো আচরণ দেখিয়ে যাতে মানুষের কাছে ভালো হতে পারি এমন কিছু পন্থা অবলম্বন করছি। এক কথায় আমরা যা কিছু করছি সামনে তার রেজাল্ট এবং ফলাফল পাচ্ছি। আমরা ব্যবসায় অনেকগুলো মূলধন নিয়োগ করছি যাতে ব্যবসা আরও ভালো হয়, আরও লাভবান হয়। ঠিক সব কিছু আপনি ফলাফল ভোগ করার আগেই আপনাকে অনেক আগের থেকেই চেষ্টা তদবির চালিয়ে যেতে হচ্ছে। একটা পুলিশ চাকরি করে, একজন সেনাবাহিনীর চাকরি করে, একজন ডিসি টিও যে যেভাবে চাকরি করে, দেখুন তার জীবনের ছোটকাল থেকে লেখাপড়া মনোযোগ দিয়ে করে, তারপরে রেজাল্ট, তারপরে চেষ্টা তদবিরের মাধ্যমে, তারপরে চাকরিতে বহাল হয়েছে এবং চাকরি করছে। সেই চাকরির আগে খোঁজ নিয়ে দেখুন কত পরিশ্রম করতে হয়েছে। ঠিক তেমনি আপনার জান্নাত পেতে হলে, জান্নাতের সুখ পেতে হলে আপনাকে এই দুনিয়ার বুকে আগেই চেষ্টা এবং তদবির চালাতে হবে। অর্থাৎ জান্নাত হচ্ছে আপনার দুনিয়া জীবনের ফলাফল।
দুনিয়া জগতের আপনার কর্মকাণ্ডের ফলাফল হচ্ছে জান্নাত, তাহলে আপনাকে জান্নাত জোগাড় করতে হলে, জান্নাত প্রস্তুত করতে হলে, জান্নাত নির্মাণ করতে হলে আপনাকে এই দুনিয়াতেই আপনাকে সেই কর্মকাণ্ড করে দিতে হবে। আপনি যদি সেইভাবে কাজ না করেন, আপনি যদি এবাদত বন্দেগী না করেন, দান খয়রাত না করেন, ভালো কিছু কাজ না করেন, যদি আপনি জিকির আজগার না করেন, তাহলে আপনি জান্নাত পাবেন কি? আপনি নিজেই একবার নাম বললেন না তো, এমনি মসজিদের সহসভাপতি বলে তাই নাকি আব্দুল মানুষ মসজিদের সহসভাপতি নাম বলে একটা তাহলে আর কমিটির লোকজন আগ্রহী কেউ দেয় কিনা দেখি। আলহামদুলিল্লাহ, মারহাবা। আমাদের মসজিদের অত্র মসজিদের কমিটির প্রধান সারিতে অবস্থিত সহসভাপতি 500 টাকা দান করলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি আল্লাহ, তুমি এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। তুমি এই দানগুলোর বিনিময় দিও আল্লাহ। তুমি এই দানকে কবুল আর মঞ্জুর করে নিয়ে চলার পক্ষে আরো সুন্দর করে দাও আল্লাহ। তুমি এই দানকে কবুল আর মঞ্জুর করে নিয়ে জীবনকে আরো সুন্দর করার তৌফিক দাও। মনের ভিতরে যে অনেক আশা আকাঙ্ক্ষা আছে, এই সাকসেসফুল জীবনকে আরো সুন্দর করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন। দানকারী ওই পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, মাথায় আল্লাহুম্মা আমিন। দান করিলে মনে না, দান করিলে সম্পদ করে না, নেকির পাল্লা হয় ভারী। আল্লাহ দানকারীকে দিও তুমি জান্নাতের বাফি তিনটা ডিম 50 টাকা চাউল আল্লাহুম্মা আমিন। বাগানপাড়া থেকে মাহফিল বাড়ি থেকে অনেকগুলো ডিম এবং টাকা এবং অনেকগুলো চাউল দান করেছে আল্লাহ। তুমি দানগুলোকে কবুল আর দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মানুষের মনের ভিতরে তোমার প্রতি কত দয়া, কত স্মরণ, কত কিছু চাওয়া পাওয়া। মানুষ যেন আগেই জানে যে আল্লাহ তোমার কাছে সব কিছু চাওয়া পাওয়া। এই দান ছোট হোক আর বড় হোক, এই দান ছোট হোক আর বড় হোক, তোমার কাছে ছোট বড় বিশ্লেষণ তোমার কাছে আল্লাহ। তুমি এই দানগুলোকে কবুল আর মঞ্জুর করে 100 টাকা কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ। তুমি এই দানের বিনিময়ে আল্লাহ মনের অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিও আল্লাহ। আল্লাহ বান্দা, প্রত্যেকটা বান্দায় সবাই চায় সুখ, সবাই চায় শান্তি, সবাই চায় সুস্থ থাকে। সবার কাছে সুখ শান্তি সুস্থতা আরো চায়, আরো পায়, সবার কাছে আয় আল্লাহ। তুমি এই চাওয়া পাওয়াগুলিকে তোমার তরফ থেকে তুমি বৃদ্ধি করে দিও আল্লাহ। মানুষের মনের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা আছে, বোঝা যায় যে আরও যদি সম্পদশালী হতাম আমি আল্লাহ তোমার রাস্তায় অনেক দান করতাম, এরকম আশা আকাঙ্ক্ষা আছে। কারণ বান্দাগুলো যেভাবে তোমার স্মরণে হাজির হচ্ছে আল্লাহ, তোমাকে দেখে নাই, তোমাকে দেখে নাই, তবু জান্নাতের যে নিয়ামত না, যে নিয়ামত সুখ শান্তি অনুধাবন করতে পারে না ভালো, যে চোখ দেখেনি জান্নাত, যে হৃদয় অনুধাবন করতে পারে না, যে কান শুনেনি জান্নাত সম্পর্কে, জান্নাত এত এত সুগন্ধ, এত চাকচিক্য, এত আধুনিকায়ন, তারপরেও মানুষ আশা করতে পারছে আল্লাহ জাহান্নামের যে কষ্ট, মানুষ ধারণার বাইরে এই জাহান্নাম এত কষ্ট, এত দুঃখ, এত বেদনা, জাহান্নাম এত কষ্টের জায়গা, এত আহাজারির জায়গা, এত বিষাদ, এত বেদনা, মানুষ তবু একটু অনুধাবন করে তোমার ঘরে হাজির হচ্ছে। তাকে টাকাই মনে করছে না আল্লাহ। যে যেভাবে দান করছে আমি জানি ইমানের সাথেই দান করছে, আমি জানি যে তোমার মহব্বতেই দান করছে। এই দান করা মনের ভিতরে একটা যুদ্ধ হয়, মনের ভিতরে একটা জেহাদ হয়। শয়তান সবসময় মানুষের হৃদয়কে অসবাসা দিয়ে প্রলুব্ধ করে, শয়তান সবসময় মানুষকে বিপর্যয় করে। তবু শয়তানের সাথে, নফসে আম্মারের সাথে জিহাদ করে, যুদ্ধ করে, সংগ্রাম করে
এই দানগুলো মসজিদ পর্যন্ত এসে পৌঁছাচ্ছে। শয়তানকে পরাস্ত করে, শয়তানি গুণাকে পরাস্ত করে মসজিদ পর্যন্ত এসে পৌঁছাচ্ছে। আমি জানি, কারণ দুনিয়া মায়া মহব্বতের জায়গা, দুনিয়া মায়া মহব্বতের জায়গা। এই মায়া মহব্বতে আটকে আছে মানুষ। মানুষের অসীম চাহিদা, মানুষের চাহিদা হচ্ছে অসীম। এই চাহিদার মাঝে যে যতটুকু দান করছে আমি মনে করি সর্বসম্পদ। এই দানই হচ্ছে আপনার জীবনের সবথেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমল। আপনার এই দান অত্যন্ত মূল্যবান। আপনি দেখবেন জীবনের পরতে পরতে জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা চলার পথে কিছু করছি, কিন্তু দান এমন একটা জিনিস, এই আমল আলোকিত হয়ে থাকবে। এই দান আপনার এই দান পাপগুলোকে খেয়ে ফেলবে। দান এত বড় জিনিস যে এই মাহে রমজান, মাহে রমজানের 30টা সিয়াম রোজা, এই 30টা রোজার করতে গিয়ে যে ভুলভ্রান্তি, জানা অজানা ভুলভ্রান্তি এবং ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে 30টা দিনে। আমরা অনেক ভুল করি, অনেক কিছু ভুলের মধ্যে থাকি, অনেক পাপ করি। তবু দেখেন আমাদেরকে আল্লাহ রাসূল একটা নিয়ম দিয়ে গেলেন, একটা আল্লাহ পাক একটা কী করলেন, যে এই রোজাগুলোকে সলেক্ট করতে হলে, এই রোজাগুলোকে সংশোধন করতে হলে, এই রোজাকে স্রেফ একটা শোধন করতে হলে মাত্র 2.5 কেজি ফেতরা বেড়ে দিয়েছে। এই 2.5 কেজি ফেতরা দিবেন মানে আপনার রোজা করতে গিয়ে যে ভুলভ্রান্তি হয়েছে, যে কুটিচ্যুতি হয়ে গেছে, এই কুটিচ্যুতিগুলোকে খেয়ে ফেলবে। তাই দান এত শক্তিশালী জিনিস। 2.5 কেজি অন্যের বিনিময়ে আপনার এই ছোটো ছোটো অনেক ভুলভ্রান্তিগুলো খেয়ে ফেলে রমজানের রোজাকে সুন্দর করে সলেক্ট করে একেবারে মানে আপনার চকচকা করে দেবে। ঠিক এই কারণে মানে দান কত শক্তিশালী জিনিস, আমি এটা অনুধাবন করি। তো এই দানগুলোকে আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ আমিন। আর একটা দান এসেছে মুকুলের বাড়ি থেকে, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ পরিজনকে তুমি শান্তি দাও। আল্লাহ এই বাড়ির মানুষ প্রবাসে আছে, প্রবাস জীবনকে আরও সুন্দর এবং সুন্দরময় করে দাও। প্রবাসের আয় এবং কামাইকে তুমি বৃদ্ধি করে দাও। মনকে সতেজ রাখো, শরীরকে সুস্থ থাকার তৌফিক দিও। আল্লাহ তুমি বাড়ির পরিবারকে সুখ শান্তিতে রাখিও। আল্লাহ বাড়ির সুস্থতা অসুস্থতা তুমি হেফাজত করো। আল্লাহ তুমি সবচাইতে মেহেরবান। আল্লাহ তোমার বান্দাগুলো স্মরণ করছে, তোমার বান্দাগুলো স্মরণ করছে। তুমি এই স্মরণ করার বিনিময়ে তুমি স্মরণ করলে তুমি হে বান্দা তুমি স্মরণ করো, তুমি ডাকো, তুমি যদি ডাকো আর আমিও তোমাকে স্মরণ করি। তুমি যদি আমার দিকে 1 হাত অগ্রসর হও, আমি তোমার দিকে 2 হাত অগ্রসর হই। তুমি যদি একবার স্মরণ করো বান্দা, তাহলে আমি তোমার দিকে 10 বার স্মরণ করি। তোমার প্রতি কত মহব্বত, কত দয়া তুমি জানো না। আমি যে কত বড় রহমত নিয়ে রহমান নাম ধারণ করে পৃথিবীর বুকে আসি, সে বান্দা তুমি জানো না। কি আল্লাহ এই বান্দাগুলো যতটুকু স্মরণ করছে, যতটুকু দান খারাপ হয়েছে, আল্লাহ তুমি এই বান্দাকে তুমি তার সাথে হাজার গুণ তুমি শান্তিতে রাখিও। আল্লাহ আরও দান করার তৌফিক দিও, আরও ভালো থাকার তৌফিক দিও, আরও বড় হওয়ার তৌফিক দিও। আল্লাহ তোমার কাছে 99%, তোমার কাছে 99% দয়া মহব্বত নিয়ে তুমি আসো। আর তোমার বান্দার ভিতরে মাত্র 1% মহব্বত দিয়েছো। আমরা পৃথিবীর মধ্যে দেখতে পাচ্ছি 1% মহব্বতের কারণে মানুষের ভিতরে যে 1% মহব্বত দিয়েছো, এই 1% মহব্বতের কারণে আমরা দেখি যে মা তার ছেলে সন্তানকে এত মহব্বত করে। মা একটা পাখি, একটা পশু তার ছেলে, তার বাচ্চাকে এত মহব্বত করে 1% মহব্বতের কারণে। এই 1% মহব্বত যদি এত মহব্বতের কারণে হয়, এত মায়ার কারণে হয়, এত চোখের পানি ঝরে, এত মহব্বতের কারণে হয়, এত চোখের পানি ঝরে, তাহলে আল্লাহ তোমার কাছে আছে 99% মহব্বত। আল্লাহ তুমি তোমার বান্দাগুলোকে সেই মহব্বতের অজস্র ধারা দিয়ে
মহাব্বতের অজস্র নেয়ামত দিয়ে তুমি বান্দাগুলোকে তুমি ভালো থাকার তৌফিক দিও। তোমার রহমতের শেষ নাই, তোমার দয়ারও শেষ নাই, তোমার মদদেরও শেষ নাই। তোমার মদত দায়িত্ব আমরা দেখতে পাইনি। শয়তান যদি এত চক্র দিয়ে এত ধোঁকা দিয়ে যদি আমাদেরকে এত কিছু বিপদগামী করতে পারে, তাহলে তোমার রহমত, তোমার দয়া, তোমার মাকার আল্লাহ তোমার মক্করি, তোমার কায়দা কত বড়, তুমি সবচেয়ে ভালো জানো। তো এই জন্যে আমরা সবাই তোমাকেই স্মরণ করছি, তোমার প্রতি দয়ার দৃষ্টি দিচ্ছি। আল্লাহ তুমি যারা দান করছে তাদেরকে এই দানগুলোকে কবুল মঞ্জুর করে তাদেরকে সুখী সমৃদ্ধি তারা তৌফিক দিও। আল্লাহ আমিন। পেয়ার আলী বাড়ি থেকে আবার 50 টাকা দান করেছে। আল্লাহ এই দানগুলো তুমি বলি 30 টাকা আবার এই দানগুলোকে তুমি পুরা মঞ্জুর করে দাও। আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা তুমি পুরা করে দাও। আল্লাহ বারবার দান করে মানুষ। আল্লাহ তুমি সবচাইতে তোমার তোমার অনেক নজরে তুমি রাখো। আল্লাহ আল্লাহ তোমার বান্দার মনের খবরগুলো তুমি অবধান করতে পারো। আল্লাহ জীবনের ভুলভ্রান্তিগুলো তুমি ক্ষমা করে দিও। আল্লাহ তুমি যদি বিচার করো, তুমি যদি বিশ্লেষণ করো, তাহলে আমরা আটকে যাব। আমরা পাপি, আমরা সবাই গুনার মধ্যে লিপ্ত আছি। যেভাবে আবেদন করার দরকার ছিল, যে পরিমাণ তোমার শুকরিয়া আদায় করার দরকার ছিল, সেই পরিমাণ শুকরিয়া আদায় করতে পারিনি, সেই পরিমাণ ইবাদত বন্দেগী করতে পারিনি। যতগুলি নির্দেশ ছিল, যতগুলি আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তুমি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছো, ততক্ষণে আমরা শুকরিয়া আদায় করতে পারিনি। আমাদের নফস আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। আমাদের নফসের কারণে আমরা ভুল করে চলে যাই। তাই তুমি আমাদেরকে আল্লাহ এই আজকের ছোটোখাটো দানগুলো তুমি কবুল করে নিও। আমাদেরকে সুন্দর চলার তৌফিক দিও, আমাদেরকে সুন্দর করে নিও, আমাদেরকে পাপগুলোকে তুমি গোসল করে দিও। আল্লাহ আমি চাইনি, আমি জানিনি আল্লাহ আমরা যে ভুলভ্রান্তিগুলো করে ফেলছি, আমরা যে এই পাপ পঙ্কিলতায় লিপ্ত আছি, আল্লাহ তুমি দয়ার পরবশ হয়ে তুমি আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ আমরা আমাদের এই আমলনামাগুলো যদি দেখো, যদি আমলনামাগুলো একটু উদ্ঘাটন করো, তাহলে আমরা লজ্জায় পতিত হব। আমরা আমাদের মাথা লজ্জায় ছাপিয়ে যাবে। অতএব সব কিছু গোপন যা আছে তাই থাকবে। আল্লাহ তোমার একমাত্র দাবি, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে রহমত চাই, তোমার কাছে দয়া চাই, তোমার কাছে শান্তি চাই, তোমার রহমতের ছায়া দিয়ে আমাদেরকে ঘিরে আল্লাহ আমিন। তুমি মেহেরবান, তুমি দয়ার মালিক। বলছিলাম যে জান্নাতীরা এই পৃথিবী, প্রিপেড পৃথিবী, আপনাকে যদি দুনিয়ার বুকে আগে কর্ম না করেন, তাহলে যেমন রেজাল্ট পাওয়া যায় না, যেমন ফলাফল পাওয়া যায় না। ভাইরা আমার, আমাদের একটাই জীবন, আমরা এই জীবন আর ফিরে পাবো না। আমাদের এই একটাই জনম, আমরা আর এই এমন জন্মে আর আসবো না। এই জন্যে আমাদেরকে একটু পারলৌকিক জীবনের পাথেয় সংগ্রহ করে যেতে হবে। মানুষ যখন শক্তিশালী থাকে, বয়স কম থাকে, মধ্যবয়স হয়, তখন মানুষের এবাদত বন্দিগির দিকে মনোযোগ আসে না। কিন্তু যখন মানুষের বয়স শেষের দিকে চলে যায়, রোগবালায় ধরে, কষ্ট পায়, তখন মানুষ অনুধাবন করতে পারে, কিন্তু সারাটা জীবন ব্যাঘাত চলে যায়। আমরা যেন একটু সজাগ সচেতন হই, আমরা যেন একটু সবাই সজাগ এবং সচেতন হই, সেই পরলৌকিক জীবনের জন্য একটু সচেতন হই, এইদিকে নজর দিই। এই আবেদন আমি আপনাদের কাছে রাখছি, কারণ আমরা ভুল করলে আর ভুলের সংশোধন হবে না। তো পরলৌকিক জীবনে জান্নাত পাবো কি পাবো না, আপনার কর্মের উপরে, ফলাফলের উপরে। আমরা প্রত্যেকটা মুহূর্তে আমাদের যে জীবন সিনেমা তৈরি করছি, আমরা প্রত্যেকটা মুহূর্তে যে জীবনের নাটক তৈরি করছি, এটাই আমাদের আমলনামা। এই আমলনামা নিয়ে আমাদের কাল কিয়ামতের মাঠে, কাল কবরের মাঝে উপস্থিত হতে পারে। আমাদের এই কর্মকাণ্ডগুলোই সাথে যাবে। এই কর্মকাণ্ডগুলোকে সাথে নিয়ে আমরা কাল কবরের মাঝে হাজির হব।
কাল কবরের মাঝে হাজির হয়ে যদি আমাদের কর্মকাণ্ড যদি ভালো না হয় তাহলে আমাদের কি অবস্থা হবে আল্লাহ তুমি ভালো জানো। এই জন্যে আমরা যেন একটু সচেষ্ট হই, আমরা একটু ভালো কিছু করে যেতে পারি। আপনাদের কাছে এই আগ্রহ, আজকে এই মাহে রমজান পুণ্যে ভরা অতুল সাগর মাহে রমজান, এই মাহে রমজানে বরকতময় মাসে আমরা যদি এই সিয়াম সাধনার মাসে যে শুরু করেছি, এই সিয়াম সাধনা যেন আমাদেরকে শয়তান যেন ধোঁকায় না ফেলতে পারে। আমাদের এই আমলনামা, আমাদের এই সিয়ামের মাসে যেন আমরা এই রহমতের মাসে যেন রহমত দিয়ে অনেক রহমত অর্জন করতে পারি, অনেক পুণ্য অর্জন করতে পারি। এই তৌফিক দিও আল্লাহ, তোমার কাছে এই আকুতি, এই মিনতি। জান্নাত বড় নিয়ামতের জায়গা, জান্নাত বড় সুখের জায়গা, জান্নাত বড় সুখময় জায়গা। এই জান্নাত আল্লাহ পাক তার কালামে পাকে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, বান্দা তুমি কি এত সহজে জান্নাতে পেয়ে যাবা? বান্দা তুমি কি এত সহজে জান্নাত পাবা? জান্নাতের কাজ করলে না, জান্নাতের আশা করলে জান্নাত কি হবে? আমার মনে হয় জান্নাত হবে কি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, হে বান্দারা তোমরা কি এত সহজে জান্নাত পেয়ে যাবে? পৃথিবীর বুকে যারা জান্নাতের কাজ করে গেছে, আপনি একবার স্মরণ করে দেখেন, এই জান্নাতের জন্য, এই সুখের জন্য সাহাবায়ে কেরামরা কিভাবে জীবন দিয়ে গেছে। এই জান্নাতের আশা করে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদ, তার যত ব্যবসা বাণিজ্য ছিল সব আল্লাহ রাসূলের কাছে সঁপে দিলেন। তিনি রাসূলকে চিনতে পেরেছিলেন, তিনি রাসূলকে অনুধাবন করতে পেরেছিলেন। অনুধাবন করতে পেরে দুনিয়ার জিন্দেগিতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে যত ব্যবসা ছিল, বড় বড় ব্যবসা ছিল, তার যত অনেক উটের ছিল এবং অনেক দুর্বার ছিল, সব কিছু রাসূলের পদতলে সঁপে দিলেন, পদতলে সঁপে দিলেন। জান্নাতের মেহমান আমার জন্য, জান্নাত বড় সুখের জায়গা, জান্নাত বড় আনন্দের জায়গা, জাহান্নাম বড় কষ্টের জায়গা, জাহান্নাম বড় কষ্টের জায়গা। এই জাহান্নাম থেকে জান্নাতের আশায় মানুষ কিছু করেছে। মা খাদিজা রাসূলকে সব শুনে দিলেন। রাসূলের বিয়ে হলো 25 বছর বয়সে, বিয়ে হওয়ার পরে 28 বছর বয়সে সন্তান হলো, এমনি করে আরো সন্তান হলো। এর বিয়ের পরে 10টা বছর চলে গেল, কিন্তু মা খাদিজা স্বামী গো, এত ধন সম্পদ দিলাম, এত ব্যবসা বাণিজ্য দিলাম, এত প্রপার্টি দিলাম, কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে সেই ব্যবসাগুলো রব হয়ে গেল, সম্পদ আর বৃদ্ধি পেল না। তোমার সাথে বিয়ে হয়ে আমার আর কোনো সম্পদ বৃদ্ধি পেল না, ব্যবসার উন্নতি হল না। কীভাবে সম্পদগুলো ব্যয় করে ফেললে, কীভাবে এই ব্যবসা বাণিজ্যগুলো স্তব্ধ হয়ে গেল। এমনি কথা কোনোদিন করে নাই, আফসোস করে নাই। বিয়ের পরে আরও সংসার উন্নতি হয়, কিন্তু রাসূলের জীবনে বিয়ের পরে দেখেন তার সম্পদের আর কোনো খোঁজ নাই। মানুষের কাছে বিলীন করে দিয়ে জান্নাতের জন্য খাদিজাতুল কুবরা এমনিভাবে তার যত সম্পদ ছিল রাসূলের পদতলে সঁপে দিলেন। জান্নাত কত আলহামদুলিল্লাহ আঞ্জেরা ঠাকুর 50টি টাকা দান করলেন। আমি জানি মনের ভিতরে আরও অনেক দান করার ইচ্ছা ছিল, হয়তো কোনোভাবে সম্ভব হয়নি। আল্লাহ এই 50টি টাকা দান করেছে, এই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। দানকে বড় দান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানকে 50টি টাকাকে তুমি 50,000 টাকা করে দাও। আল্লাহ মনের ভিতরে অনেক আশা ছিল, অনেক কিছু ছিল যে আরও অনেক দান করবো। যাই হোক, তুমি এই দানকে কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ তোমাকে যতখানি মহব্বত দিয়েছে তুমি সেই মহব্বতের বিনিময়ে দিও। আল্লাহ যতখানি মহব্বত নিয়ে দান করেছে সেই মহব্বতের বিনিময়ে তুমি তাকে
জাযায়ে খায়র বেশি হোক, কিন্তু আল্লাহ বলে এই বিনিময়কে তুমি আল্লাহ এই দানের বিনিময়ে তুমি জীবনের সুস্থ দান করে রব্বানা তাআলা রব্বানা থেকে তুমি হেফাজত করিও আল্লাহ আমি জানি এই বয়সে মা নাই বাপ নাই সেই জন্ম দুঃখী পিতা মাতার কবরে শায়িত হয়েছে সেই কবরের মান পিতা মাতার কবরকে তুমি জান্নাতে পরিণত করে দাও আল্লাহ। আল্লাহর সঙ্গের সাথে স্বামী ধর্ম চলে গেছে আল্লাহ জীবনের সাথে কত ঘটনা কত হাসি কান্না ছিল সেই সঙ্গের সাথে আল্লাহ সেই কবরে শায়িত হয়েছে আল্লাহ তুমি তাকেও সেই কবরে সুখ শান্তি দাও আল্লাহ। আল্লাহ তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ এই দানকে তুমি লালিত আর পালিত করে আল্লাহ এই দানকে তুমি কাল কবরের ওসিলা হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ কাল হাসরের ময়দানে পানি পানি করে মানুষ ছুটতে থাকবে কবরের কাল হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না কাল হাসরের ময়দানে মানুষের ওই সূর্যের প্রখর তবে যখন ধাপ ঝরতে ঝরতে এক হাতে হবে এক মাজায় এক বুড়ো হবে এমন কঠিন পরিস্থিতিতে মানুষ মোকাবেলা করবে আল্লাহ তুমি এই দানগুলিকে তুমি কবুল মঞ্জুর করে নিয়ে সেই কষ্ট থেকে হেফাজতের কষ্ট থেকে মুক্তির ফয়সালা ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ গো তুমি রহমান তুমি রহিম আল্লাহ যে যতগুলো দান করলো আল্লাহ তোমাকে স্মরণ করে আল্লাহ আল্লাহ আমরা গুনাহগারের বান্দা আমাদের আমল নামা পথে ভরা আল্লাহ তোমার দিক নির্দেশনা মেনে চলতে পারি নাই আল্লাহ গো আমরা বড় অধম আমরা বড় বলগুলো আল্লাহ আল্লাহ গো তোমার দিক নির্দেশনা মানতে পারি নাই যতগুলো করার দরকার ছিল করতে পারি নাই আল্লাহ গো যতগুলো তোমার নাম ডাকার কথা ছিল ডাকতে পারি নাই আমরা সবসময় দুনিয়ার মহব্বতে ভুলে পড়ে গেছি আল্লাহ আল্লাহ তুমি সব খারাপের দিককে বিভেদ ভুলে গিয়ে আল্লাহ তুমি এই ছোটো ছোটো দানগুলোকে আজকে এই দানের বিনিময়ে আমাদেরকে শান্তি দিও আল্লাহ আল্লাহ গো সবাইকে সুখে শান্তিতে রাখিও আল্লাহ তারপরে তো গাই আশা করে গেলে প্রথম যাচ্ছে আমার শূন্য জীবন বান্দার ভয় লাগে যে কবরে আল্লাহ শান্তি দিও তুমি দানের খাতিরে আল্লাহ শান্তি দিও তুমি আজকে দানের ওসিলাতে দিয়ে ধন বুঝে মন দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর এক ফুল ভাঙে আর এক ফুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলার বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা সকালবেলার বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পাড়ার মুরব্বী তাহাজুল ইসলাম অনেকগুলো টাকা দান করল আল্লাহ শেষ মাসে এই টাকায় যেন মুক্তির শান্তি হয় শেষ মাসে এই টাকাগুলো যেন মুক্তির ফয়সালা হয় আল্লাহ তুমি এই আমাদের আমলনামা যদি তাকায় আমরা আমলনামার দিকে শুধু অন্ধকার দেখতে পাবো আল্লাহ টাকাগুলোর আলোতে এই টাকাগুলোর আলোতে যেন আমরা শান্তির মুখ দেখতে পারি ওই আকাশ বিশাল আকাশের মাঝে একটা চাঁদের আলোতে যখন আকাশ আলোকিত করে রাখে আল্লাহ আমাদের এই বিশাল জিন্দগিতে একটা আমল একটা দান কবুল করে দিয়ে আল্লাহ সমস্ত আমল আমাদের আলোকিত করে তৌফিক দিও আল্লাহ তোমার কাছে এই কামনা করে আমরা এই জীবনকে যেন ওই একটা দানের সঙ্গে অর্জন করতে পারি আল্লাহ তুমি সব কিছুকে নিয়ে দিয়ে সব কিছুকে তুমি পয়মান করে দিও আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন الصدقة تدفع الخطيئة الصدقة تدفع الخطيئة كما يدفع الماء النار صدقة 400 হয়েছে আর দেখো 500 টাকা হয় কি ওরা তো সকালে আইসা ওরা ফজরে নামাজ পড়তে আসে আর আমরা চাইবো 6400
1 2 3 تكفل 4 خطيئة 5 6 সাদকা এমন একটা জিনিস সাদকা আপনার আমল নামায় পাপগুলোকে খেয়ে ফেলে। কেমন খেয়ে ফেলে? যেমন আগুনকে পানিকে নিভিয়ে দেয়, পানি আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তেমনি এই দান করা পুরো আমল নামায় খেয়ে ফেলবে আমাদের পাপগুলোকে। দান সত্যি শক্তিশালী জিনিস। আমার কাছ থেকে শুনে হবে কিন্তু সেভাবে তো ধরতে পারিনি। আল্লাহ আমিন। দেখো 7,000 টাকা হয় কি দেখো। আল্লাহ আমিন। আমি কিছু টাকা দান করলাম, আল্লাহ তুমি এই দানগুলো 3 4 5 যে আত্মীয় স্বজন এবং পিতামাতা পিতা কবরের সাহিত্য আছে তুমি তাদের সাহায্য দিও। যে দাদা দাদিকে দেখিনি কিন্তু তার জমিতে বসবাস করছি, যে নানা নানিকে দেখিনি 1 2 তাদেরও জমি ভোগ করছি, আল্লাহ তারাও সে আছে, তারাও তাকিয়ে আছে কবরের শুয়ে, তাদেরকে তুমি শান্তি দাও, তুমি তাদেরকেও শান্তিতে সামিল করো আল্লাহ। তাদেরকে স্মরণ করে এবং নিকট আত্মীয় স্বজনকে স্মরণ করে কিছু টাকা দান করলাম, আল্লাহ দানগুলোকে কল্যাণ মঞ্জুর করে নিয়ে তুমি তাদের রোগের শান্তি রোগের মাধ্যম হিসাবে কল্যাণ মঞ্জুর করো। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। অন্তত পক্ষে তাদের জন্য স্মরণ করতে পেরেছি, শুক্রিয়া জানাই। আর দান করার তৌফিক দিও, তাদেরকে স্মরণ করার তৌফিক দিও। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। বলছিলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আফাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, এত সহজে জান্নাত পাবে না বান্দা। তোমাকে সুখ শান্তি নিতে হলে, সুখের সেই রাজ্যে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে ইবাদত বন্দেগী করতে হবে, আপনাকে দান খরচ করতে হবে, জীবনে ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ স্বীকার না করলে আপনি জান্নাত পাবেন কি পাবেন না আমি জানি না, জানি না। তো বলছেন যে তুমি কি ভেবে নিয়েছো এত সহজে জান্নাত মান্নান মহরি ভাই ওলাম্মা আয়াতি মান্নান মহরি 50 টাকা অনেক চাউল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে সকলের পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করি যে মানুষ তোমাকে স্মরণ করে যতটুকু দান করলো, মানুষ তোমাকে আসলে স্মরণ করে তোমাকে তোমার নাম জপে, তোমাকে ভালোবাসে। আল্লাহ যে যেভাবে স্মরণ করে সেইভাবে তুমি ভালো রাখো। ওই আল্লাহ বাড়িতে বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো, আল্লাহ বালা মুসিবত থেকে তুমি তার থেকে হেফাজত করো। আল্লাহ এই মসজিদের আঙ্গিনায় দান করেছে, তোমাকে স্মরণ করেছে, মসজিদকে ভালোবাসে, তোমার এই ধর্মকে ভালোবাসে এবং তোমার রহমত কামনা করে, এই জন্যই দান করা করেছে, তোমাকে স্মরণ করেছে। আল্লাহ তোমার এই বান্দার দানগুলো মঞ্জুর করে নিয়ে তুমি জীবন চলার পথে বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ দানকারী পিতামাতা কবরে শায়িত আছে, তাদেরকে সুখে শান্তিতে রাখো। আর জীবনে যদি বালা মুসিবত আসে তাদেরকে হেফাজত করো, রহমতের দৃষ্টিতে তোমার দয়ার দৃষ্টিতে তুমি নেক নজর দিয়ে তুমি তাকাই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যেন আমরা তো আজ 21 সাল থেকে আসি, সেই ব্যবস্থা সারা দুনিয়া আমার সব কিছু হয়েছে, চেষ্টা করছি সব কিছু হয়ে যাবে। রঙিনী পৃথিবী ছাড়িতে হবে, সাধের এই জীবন মাটিতে খাবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাধের এই দেহ মাটিতে খাবে।
দরকার নাই আগে থেকে দেওয়া হয়েছে এবারও দেওয়া হবে ওটা তো দিতে হবে আগে শেয়ার না আমি তুললাম ছাড়িতে হবে প্রথম তো আমার সাধের এই শেয়ার বাইরে বললাম মাটিতে খাতে সুন্দর হবে জিতে গানি আমি কালকে বললাম এদিকে বললাম না আমি দেখলাম প্রথম মায়া তুললাম কিসের লাগিয়া এত মায়া আমি নেমেছিলাম আমি আজ দিব এটারটা আমি দিব এই জন্য শেয়ারটা আজ সারাক্ষণে বই কি করবো এইরকম মন্তব্য এই জন্য সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে হবে নীলা বলো আপনারা সন্ধ্যা হলে আর কি আছে ডুবিবে বেলা সঙ্গী হবে হবে রই খেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা আনবে সুমাদানি লাগিয়া এত মায়া এত শোকের পানি একটা মানুষের লাগিয়া এত মায়া এত শোকের পানি